মেহেরপুরে রেমালের কারণে ঝরে পড়া আম নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, ঝড়ের কারণে যেসব আম ঝরে পড়েছিল সেগুলো কি বাজারে তুলতে পেরেছেন কিনা ব্যবসায়ীরা? এ বিষয়ে বিক্রেতারা ও ক্রেতারা কি বলছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা গত দুদিন ধরে দেখছি যে ঝড়ে যে পড়া আমগুলো সেগুলো প্রায় বিক্রি শেষের দিকে চলে এসেছে। আপনারা নিশ্চয় জানেন যে মেহেরপুরে যে আম বাগানগুলো আছে, যেখানে বিশেষ করে মেহেরপুরের সুস্বাদের হিমসাগর আম, যেটা দেশ জোড়া সুনাম রয়েছে, সেই আমটা হচ্ছে সরবরাহ শুরু হয়েছে মে মাসের 26 তারিখ বা 26 থেকে 29 তারিখের মধ্যে। এর আগেই কিন্তু ঝড়ে আম পড়ে গিয়েছিল। তবে এবার চাষিরা বলছেন যে আবহাওয়া খারাপের কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এবার হচ্ছে একটু আগাম আমটা পরিপক্ক হয়েছে। সেই কারণে এই ঝড়ে যে আম পড়েছে সেটি ছিল পরিপক্ক আম, অর্থাৎ পাকা আম। আর যে কারণে এটা কাস্টমার পর্যায়ে যদি বা ভোক্তা পর্যায়ে এই আমটা গ্রহণ করতে কোনো রকম কোনো অসুবিধা নেই, এটি নিশ্চিত করেছে কৃষি বিভাগ। আমরা যদি বাজারের চিত্র বলি, তাহলে বাজারে যে ঝরে পড়া আম ছিল, সেই আমগুলো স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন বাজারে, রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে এখানে চাষিরা তারা নিয়ে যাচ্ছে, তারা পাঠিয়ে দিচ্ছেন। এবং ঝরে পড়া আমের কারণে চাষিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সেই আমটা 50 থেকে 70 টাকার মধ্যে কেজিতে তারা বিক্রি করেছেন। তবে যে এখানে যে তাহলে 80 থেকে 100 টাকা, কোনো 120 টাকা পর্যন্ত কিন্তু এখানে যে আছে, যে বাজার দর আছে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। তো সব মিলায় ঝরে পড়া আম নিয়ে চাষিরা। ধন্যবাদ।